আমার বড়লোক বান্ধবীর বার্থডে ছিল, আমি যাবো না তা কি হয়? বাট সেদিন ওর ফ্যামিলির সাথে পার্টিসিপেট করাতে আমি ওইখানে অ্যাটেন্ড করতে পারিনি। আর তার বার্থডে আমি গিফট দিব না, এটা কি হয়? তার গিফট তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি। এন্ড সে ট্রিট দেওয়ার জন্য উঠে পড়ে এমন ভাবে লাগছে, সে প্রতিদিনই আমাকে বলে বের হবি কবে, বের হবি কবে। বাট আমি কিছুদিন যাবত ব্যস্ততার কারণে আমি বেরও হতে পারিনি, ওর সাথে দেখাও করতে পারিনি। বাট বের না হলে তো আর ভালোই লাগবে না। এন্ড আজকে বের হয়েছি, কোথায় গিয়েছে, কি খেয়েছি তা থাকবে সম্পূর্ণ এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু আমি গিফটটা আগেই পাঠিয়ে দিয়েছি তাই গিফট কেনার আর প্যারা নাই। এখন তো একটা কেক নিয়ে যেতেই হবে। আর আজকে ও ওর মেয়েকে রেখে যাচ্ছে, আমি আমার মেয়েদেরকে রেখে যাব। তাই ছোট্ট একটা কেক আমি টেস্টি ট্রিট থেকে নিয়েছি। দেন ওর বাসা থেকে ওরা আমি পিক করেছি। দেখেন আমাকে বকতে আসতেছে কেন আমার লেট হয়েছে। বাট আমার যে লেট হয়েছে কেন সেটাও বুঝতেছে না। এরপরে সে কেক দেখে বলতেছে তুই কেন কেক নিয়ে আসছিস? আসলে বার্থডেটা অপূর্ণতা লাগে, এর জন্যই আমি কেক নিয়ে আসছি। যেহেতু আফটার এ লং টাইম ওর সাথে আমার দেখা হয়েছে, তাই চিন্তা করলাম একটা ছোট কেকটা কাটলে হয়তো দুইজনেরই ভালো লাগবে। সেই চিন্তা করে দেন কেক নিয়ে আমরা চলে গিয়েছি তালতলাতে, যে কোনো একটা রেস্টুরেন্টে বসবো। যেহেতু আমাদের শর্ট টাইম ছিল, এর মধ্যে মাসপির জন্য আমার একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছে, বাট আনফরচুনেটলি নেওয়া হয়নি। এরপরে ফুচকা যেহেতু আমার পছন্দ, আমাকে বলতেছে এট ফার্স্ট তুই ফুচকা দিয়ে শুরু কর। আর সেই দিন আমাকে টাকাও সে ভাঙতে দেয়নি, ইভেন তো রিক্সা ভাড়াটাও সে আমাকে দিতে দেয়নি। এর জন্য তাকে আমার বড়লোক বলা। আসলে ওরে বড়লোক বললে না ও রাগ করে, আর রাগ করলে না ওরে অনেক ভালো লাগে। তাই আমি দুষ্টমি ফাইজলামো করে ওরে আমি বড়লোক বলি। আসলে আলহামদুলিল্লাহ ও যথেষ্ট আমার চেয়ে বড়লোক, এটা বল। কেননা ওর মন মানসিকতা ভালো। মানুষ যে টাকা পয়সা থাকলেই যে বড়লোক হয় এমনটা না, বাট মানুষের মন মানসিকতা থাকতে হয়। আচ্ছা, এত পক করে লাভ নেই। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি, আর রেস্টুরেন্টটা ছিল হচ্ছে কাচ্চিবাইয়ের উপরে এলিশিয়ান ক্যাফ, নতুন হয়েছে, সেইখানে আমরা চলে গিয়েছি। ও বলতেছে এইখানের ডেকোরেশনটা এতটাই ভালো লাগছে, তুই চল, তুইও মজা পাবি। তো আমিও ভাবলাম যে আমার বান্ধবী যেহেতু বলেছে আর সে যেহেতু ট্রিট দিবে, তার কথাটা তো শোনা উচিত। বাট আমাকেও অপশনাল দিয়েছিল যে তুই চুজ কর। বাট আমার কাছে গিয়ে এতটা ভালো লেগেছে, বিশেষ করে ওদের খাবারটা বেশি ভালো লেগেছে। পাস্তাটা নিয়েছে, তো পাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এত কিছু তো খাওয়া যায় না, আমাকে অনেক কিছু সাথে ছিল। তো আমার হচ্ছে পাস্তা যেহেতু পছন্দ, একটা পাস্তা নিয়েছি, অর্ডার করেছি। আর আমরা একটা মজিটো অর্ডার করে দিয়েছি। এর মধ্যে আমরা কেকটা কাটিং করব। আর কেকটা এত কিউট ছিল যার জন্য আমি এত ছোট একটা কেক নিয়েছি। নতুন ওর জন্য আমি একটা বড় কেক নিতাম, কিন্তু কেকটা আমার এক দেখা এত পছন্দ হয়ে গিয়েছে, তাই এই কেকটা আমি নিয়েছি। পরে আমার বান্ধবী দেখেও অনেক খুশি হয়েছে, ছোট্ট হোক কিউট তো এর জন্য। পরে দুইজন একটু রং ঢং করে পিক তুলে নিলাম, ভিডিও করে নিলাম। চল একটু ভিডিও করে নি। এরপর আমাকে বলতেছে তোকে আমি ভিডিও করে দিই। আর ওদের ডেকোরেশনটা আসলেই সুন্দর করছে। আর যারা যাননি তারা অবশ্যই ভিজিট করে আসবে। আর ওদের খাবারগুলো অনেক মজা, খেয়েও আপনারা শান্তি পাবেন। এখানে ফ্রেন্ড নিয়ে আড্ডা দেওয়ার মতন প্লেস আছে, প্লাস হচ্ছে ফ্যামিলি নিয়েও যাওয়ার মতন প্লেস আছে। অনেক রেস্টুরেন্টে থাকে না যে পছন্দ অপছন্দ, তো আমার কাছে এভারেজ লাগে, খারাপ লাগে না। এরপরে আমাদের খাবার চলে আসছে। এখন আমার বান্ধবীকে বলতেছি খাবারটা দেখে তো ইয়ামি মনে হচ্ছে। আর আমি বলে দিয়েছি যে ওভেন বেকড করলে একটু ভালো করে বেকড করে দেওয়ার জন্য, আর বেশি করে চিজ দেওয়ার জন্য, কারণ আমি তো অনেক বেশি চিজ পছন্দ করি। আর এখানে প্রত্যেকটা ছবিও সুন্দর উঠতেছে, প্রত্যেকটা ভিডিও অনেক বেশি সুন্দর হচ্ছে। তো আমিও একটু বললাম যে তুই আমাকে একটু ভিডিও অ্যান্ড পিক তুলে দে। আমি একটু ভিডিও করি, একটু পিক তুলি। তো আমাকে তুলে দিয়েছে, আর আমি মিররে কিছু পিক তুলে নিয়েছি। পরে দেখলাম যে না, অনেক টেস্ট হয়েছে। আর এটা ছিল ক্রিমি পাস্তা, বাট ওদের খাবারের কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগে। কিন্তু মজিটোটা ওদের আর বেস্ট করার দরকার ছিল। এটার ভিতরে আমি জাস্ট 7-Up-এর ফ্লেভারটাই পেয়েছি, আর কোনো ফ্লেভারটা ওভাবে পাইনি। এরপরে দুজন একদম ভাগ করে নিয়েছি, বিকজ যে কোয়ান্টিটিটা থাকে সেটা দুইজন অনায়াসে খাওয়া যায়, এত তো আর বেশি খাওয়া যায় না। আমার বান্ধবীটা ছিল ডায়েটে, সে অল টাইম ডায়েট কন্ট্রোল করে। এর জন্য সে বাইরে গেলে কিছু খেতেই চায় না, ওভাবে কিছুই খাবে না, হালকা পাতলা জাস্ট টেস্ট করবে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়েছি। যেহেতু বাচ্চা নিয়ে আসি না, তাই বাচ্চাদের জন্য তো কিছু খাবার নেওয়া লাগবে। আর আমার বান্ধবীরা না এদিক থেকে অনেক ভালো, আমি খেলে কি হবে, আর বাচ্চা না যদি আমার সাথে না যায়, আমার হাজবেন্ড না যায়, ওদের খাবারটা সবসময় প্যাক করে দিয়ে দিই। এটা হচ্ছে আমার বান্ধবীদের একটা রুল। আর কাচ্চি ভাইয়ের এই মালাই লাচ্ছিটা আমার এত পছন্দ, আমার গেলে মাস্ট খেতেই হবে। পরে বাসায় আসছে, আমার হাজবেন্ডের সহ সবাইকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। এন্ড আমার হাজবেন্ড তার পক্ষ থেকে আমার বান্ধবীকে থ্যাংক ইউ জানিয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। আর আপনারা এমন কেন, একটা ফলো দিতে কি আপনাদের কষ্ট হয়? সাথে একটা ফলো দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।